আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আর রুজি রুটির জন্য এই যে মাল যে আমরা তৈরি করি, মাছ ধরার যে খাদ্য খাবার তৈরি করি, এগুলো হচ্ছে প্যাকেট চলছে। আমাদের ভাই বন্ধু অর্ডার করছে তাদের দেওয়ার জন্য। তাদেরকে একটা কথা বলি, সময় ক্ষেত্রে ভাই অনেক সময় ভুল হতে পারে, ভুল ত্রুটি হবে, এটাই বাস্তবতা। দেখা যাচ্ছে একটা জিনিস ভুল করলো, কোনো কিছু দিতে মিস হয়ে গেল বা হয়েছে, এরকম হলে আপনারা সাথে সাথে আপনারা আমাকে জানাবেন, আমার নাম্বারে বলবেন। মাথায় রাখবেন, ভুল হলেও ভুল বাবদ আমি এখান থেকে উপহার পাঠিয়ে থাকি, বা ওটার পুরো খেসারতের দায়িত্ব হচ্ছে মিঠু মাছ ধরার। আমি মিঠু আমার যেহেতু রুজি রুটির জন্য এটা এখন বিক্রি করছি সারা বাংলাদেশে। আপনাদের দোয়ায় ব্যাপক ডিমান্ড, যেরকম আমাদের চার এবং আমাদের ক্রিম ল্যাপিং, মহুয়া ল্যাপিং, মুখ চার, গুঁড়া চার, যে জিনিসগুলোতে মাছ ধরা যায়, এবং ইনশাল্লাহ আপনারা ভালো মাছ ধরতে পারবেন যদি আপনারা এর ব্যবহার বিধিগুলো বোঝেন। আর ব্যবহার বিধিগুলো আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ সময় দিয়ে আলাদা আলাদা করে মানুষকে শিখিয়ে দিয়ে থাকি, যাতে করে আপনাদের প্রত্যেকটা মানুষ, যারা ভালো মানের মানুষ আছেন, প্রত্যেকটা মানুষজনই দুইটা মাছ ধরতে পারেন, আপনাদের মন ভালো থাকে, যেহেতু আপনারা মনের দিক থেকে অনেক ভালো হন। তো যাই হোক, আপনারা যারা এই মাছ ধরার মালামালগুলো আমার কাছ থেকে নেন, অবশ্যই ফোন দিবেন। ফোন দিলে এই যে আমার ছোট ভাই রোহিত রোহিত ধরবে, রোহিতের সাথে আপনারা অবশ্যই কথা বলবেন। আপনাদের কি জানার আছে ওটার সাথে সাথেই করবেন। আমি সময় সুযোগ করে আপনাদের প্রত্যেকের খবর নিয়ে এবং কাকে আমার কথা বলতে হবে, কি জানাইতে হবে, কোন মেসেজগুলো পাঠাইতে হবে, এগুলোর উপরে আমি জোর দিচ্ছি। আমি কাজ করছি আপনাদের উদ্দেশ্যে, রুজি রুটির উদ্দেশ্যে কাজ করছি। তবে একটা কথা আপনারা সবাই মাথায় রাখবেন, আমি রুজি রুটির জন্য যতটুকু করছি, আমি যতটুকু পারবো খাবো, বাদ বাকিটা কিন্তু থেকে যাবে। এই যে দেখেন আমাদের রোহিত, তারপরে আপনারা যারা আছেন, ভালো কাজের উদ্দেশ্যেই সব ব্যয় হবে। আমার এখানকার ইনকামকৃত যত টাকা আছে, যত অর্থ আছে, সব কিছুই তার জন্য, সব কিছু তার জন্য। আমি আমার নিজের জন্য কোনো কিছু করি না। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনাদের ভালোবাসা ভাই সবসময় জানি আমার উপরে এরকমভাবে থাকে। আর একটা জিনিস দোয়া করবেন আমার জন্য, সুস্থতা। আর আরেকটা কথা আপনাদের বলি, মাছ ধরার পিছনে যারা ছুটছেন না জেনে না বুঝে, তারা একটু বুঝে শুনে মাছ ধরবেন। আগে আপনি একজন ভালো উস্তাদের শরণাপন্ন হবেন এবং হাতের কাজগুলো শিখবেন। হাতে কাজ, প্র্যাকটিক্যাল কাজের উপরে আপনারা জোর দিবেন। আপনি সশরীরে দেখে যে জিনিস শিখবেন, কখনোই খাতা কলমে শিখতে পারবেন না কোনো শিক্ষিত লোক দ্বারা। এগুলো হচ্ছে কর্মশিক্ষা, যে জিনিসটা হচ্ছে প্র্যাকটিক্যাল শিক্ষায় শিক্ষিত যারা, এমন লোকের কাছ থেকে ধরেন। আমাদের বাংলাদেশে যে মাছ ধরা আছে, ঐতিহ্যবাহী যে মাছ ধরা আছে, এটা সম্বন্ধে জানতে হলে আপনাকে কি করতে হবে, গ্রাম্য চিত্রে আবার আপনার যেতে হবে। গ্রামের যারা প্রকৃত মাছ ধরতো, মাছ ধরা ভালোবাসতো, ভালো মাছ পায়, ভালো জানে, যাদের সে জ্ঞান চর্চা আছে, সরল বাঙালি মানুষগুলোকে আপনার খুঁজে বের করতে হবে, সরল মনের শিকারী খুঁজে বের করতে হবে এবং তাদের কাছে শিখতে হবে। ভাই খালি আমার কাছ থেকে না, তাদের শরণাপন্ন হবেন এবং আপনারা যদি প্রকৃতভাবে শিখতে চান। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।